হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলের নতুন আরও একটি গল্প কথায় তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের গল্পটা এখন থেকেই শুরু করছি। আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 9:30 মতো। রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে তাহলে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আজকের গল্পটা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে ভুলো না। আজকের থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি কি ব্লগ নিয়ে এসেছি। সকালবেলার ঘুমটা ভাঙেই ওই পাখির ডাকই বলতে পারো। যাই হোক, পাখির ডাক শুনে সকাল সকাল উঠে গেছি। ওই 7:30টার দিকেই আমার ঘুমটা ভেঙে যায়। আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই 9:30 মতো। এখন প্রতিদিনের মতোই চলে গেছিলাম একটু ছাদ বাগানে আমার ছাদটাকে দেখতে। আর আজকে ছাদে যাবার পর প্রথমেই চোখে পড়েছিল ওই ফুল গাছটার দিকে। আমার খুব প্রিয় রঙের একটি ফুল ফুটেছিল আজকে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। যাই হোক, আমার নিচের সমস্ত বাসি কাজ বা সুন্দরভাবে সারা হয়ে গেছে। আর মা গেছে একটু বড় মামা শ্বশুরের বাড়িতে, তাই এখন দেরি না করে উপরে ঝটপট করে চলে এসেছিলাম। আর প্রথমে এসে ছাদে গেছিলাম, তারপরেই এখন নিচে এসে বারান্দার জানলাটা খুলে এখন আমার যেটা রোজকার রুটিন গাছে জল দেওয়া, তাই একটু গাছগুলোতে সুন্দর করে জল দিয়ে নিচ্ছি। তবে কি হয়েছে জানো তো, কয়েকদিন ধরে না এই স্নেক প্ল্যান্টগুলোতে না সাদা সাদা কেমন একটা পোকা হচ্ছিল। তাই তোমাদের দাদা ভাই এই বোতলটা করে একটা ওষুধ গুলিয়ে দিয়ে যাচ্ছিল। আর এটা আমি ডেলি সকালবেলা করে এখন গাছগুলোতে দিচ্ছিলাম স্প্রে করে। আর এই বছর তো মনে হয় না আম খেতে পারবো, তার কারণ আম গাছে এত পরিমাণে পোকা হয়েছে। প্রথমের দিকে তো আম গাছে এত পরিমাণে মুকুল এসেছিল যে আমরা ভাবছিলাম যে যাক, এই বছর এত পরিমাণে মুকুল এসছে, যাই হোক এই বছর তাহলে প্রচুর পরিমাণে আম খেতে পারবো। কিন্তু তারপরে ওই যে কপাল খারাপ থাকলে যেটা হয়, তারপরে দেখলাম আস্তে আস্তে আম গাছে না কেমন পোকা ধরে যাচ্ছে কালো কালো। তবে জানি না তোমাদের আম গাছে এরকম পোকা লেগেছিল কিনা। তোমরা যে যেখান থেকে দেখছো একটু আমাকে কমেন্টে জানিও তো তোমাদের আম গাছে এরকম পোকা লেগেছিল কিনা। আমার মোটামুটি সমস্ত গাছে স্প্রে করা হয়ে গেছে। এখন গাছগুলোকে একটু জানলার ধারে রোদে রাখছি। আর এদিকে একটা ফেস প্যাক বানিয়েছিলাম। আমার মতো তোমরাও যদি ঘরে বসে এরকম ফেসিয়ালের মজা নিতে চাও তাহলে এই ট্রিকটা ইউজ করতে পারো। আমি তো 100-এ 100 দিয়ে বলতে পারি, আমি তো খুব ভালো রেজাল্ট পাই। তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো, আশা করছি ভালো রেজাল্টই পাবে। তবে তোমাদের কিরকম স্কিন সেটা তো আমি বলতে পারবো না। আমার মোটামুটি অয়েলি স্কিনে আছে, তাই আমি এটাই ম্যাক্সিমাম ব্যবহার করেই থাকি। বাট আমার কোনো রকম কোনো এফেক্ট হয় না। যাই হোক, আমি ফেস প্যাকটার মধ্যে বেশি কিছুই দিইনি। এর মধ্যে একটু টক দই ছিল, বেসন ছিল, একটু চিনি দিয়েছিলাম, আর একটু হলুদ, আর একটু তোমার লেবু। হলুদটা বলতে পারো তোমরা কোনো প্রোডাক্টের হলুদ ইউজ করতে পারো। আমি কিন্তু প্রোডাক্টের হলুদ ইউজ করিনি, আমি রান্না করার হলুদ একটুখানি ইউজ করেছি। যাই হোক, অল্প পরিমাণেই দেবে, নয়তো আবার জ্বালা করবে মুখটা। আর তোমরা চাইলে এর মধ্যে টমেটোর যে রসটা, ওটা মানে টমেটোটা গ্রেট করেও দিতে পারো। আমি টমেটোটা ইউজ করি না, তার কারণ টমেটো দিলে আমার র্যাশ বেরিয়ে যায়। এদিকে আমি যেইভাবে অ্যাপ্লাই করছি ঠিক তোমরা সেইভাবেই অ্যাপ্লাই করে নেবে তোমাদের স্কিনে। আর তোমরা যেই প্যাকটা বানাবে এই প্যাকটা যেন খুব একটা পাতলা না হয়, মোটামুটি একটু যেন থিকনেস মতো থাকে। আর জল দিয়ে বানাবে না, এটার মধ্যে তোমরা গোলাপ জল ইউজ করতে পারো। গোলাপ জল দিয়ে কিন্তু প্যাকটা বানাবে, নর্মাল কোনো জল দেবে না। যাই হোক, তারপর অবশিষ্ট একটু বেঁচে ছিল, আমি একটু মোটা করেই মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। যাই হোক, এটা আমি একটু 10 মিনিট মতো রাখবো, মানে যতক্ষণ না তোমার একটু টাইট হয়ে যাচ্ছে স্কিনটা ততক্ষণ অবধি রাখবো। আর ততক্ষণে আমার ঘরের মানে উপরের ঘরে বাসি কাজবাজগুলো সেরে নিই, কারণ একটু পরেই লোকজন আসা শুরু করবে। আর আজকে আমার ঘরে বিশেষ 2জন অতিথি আসবে, তোমাদের সাথে তো অবশ্যই পরিচয় করাবো। তবে তার আগে বাসি ঘরটা দেখো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরের মধ্যে এত ছোট ছোট মাকড়সা হয় না, আর এত বাজে করে জ্বালবো নে, মানে কি বলবো, যতই পরিষ্কার করি না কেন 2 দিন ছাড়া ছাড়াই মনে হয় মাকড়সা জাল ঝুলছে। আর আমার মা একটু নিচে গেছে, আর আমার ভাই আর বাবা ঘুমাচ্ছে। ওদেরকে এখনো ডাকিনি, তার কারণ কালকে রাতে অনেক রাত করে ঘুমানো হয়েছে, তাই ভাবলাম ওরা একটু ঘুমাক। আর আমার মা কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিল ওই 6:30টার দিকে। বাড়িতে থাকলেও আমার মায়ের সকাল সকালে ঘুম ভেঙে যায়, ওই 6:30টার দিকেই ঘুম ভেঙে যায়, তার কারণ আমার বাবা খেয়ে দিয়ে কাজে যায়। এদিকে প্রতিদিনের মতো বাসি ঘরটা ঝটপট করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন ঘরটা মুছে নেব, তবে তার আগে মাছগুলোর খাবারটা দিয়ে নিই, কারণ মাছগুলো অনেকক্ষণ ধরে লাফালাফি করছিল। তারপর মা আমাকে বললো যে তোর ঘর দর মুছতে হবে না, আমি ঘরটা মুছে দিচ্ছি, তোর কি কাচাকুচি আছে সেগুলো কেচে নে ঝটপট করে। তারপর আর কি, তারপর মা হচ্ছে কি ওইদিকে ঘরগুলো মুছছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আজকে বেশি একটা জামা কাপড় ছিল না, আজকে অল্প কটাই জামা
জামা কাপড় ছিল, তবে তাড়াহুড়ো করে কাচ্ছি, তার কারণ আগের দিন যে পরিমাণে বৃষ্টি হয়েছিল আজকে ভয় ভয়ই লাগছিল যে আবার সকাল সকাল বৃষ্টি না নামে। তবে আমার মনে হয় না যে আজকে বৃষ্টি নামবে, তার কারণ ঠাকুমার আশীর্বাদ আছে। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে পরের দিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, এবং সেটা কিসের অনুষ্ঠান সেটা তোমাদেরকে এবারে বলি। তবে তার আগে এই যে দেখো, আমার কিন্তু ফেস প্যাকটা প্রায় না পুরো একদম ড্রাই হয়ে গেছে। তো এবারে চলো এটাকে ভালো করে জলের সাহায্যে ক্লিন করে নেব। আর তোমরা চেষ্টা করবে যে নরম কোনো রুমাল দিয়ে এই জিনিসটাকে, মানে নরম রুমাল বা কোনো কাপড় দিয়ে জিনিসটাকে ক্লিন করার। আর মুখটা খুব আলতোভাবেই, মানে যখন ধুয়ে আসবে তোমরা মুখটা খুব আলতোভাবেই হচ্ছে কি মুছবে। আর আমি কোনো রকমের ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখটা ধুইনি, এমনি নর্মালি জল দিয়ে ধুয়েছি। আর মুখটা কতটা গ্লো করছে তোমরা আশা করি বুঝতে পারছো। আসলে ঠাকুমার ঘাট কাজ বলো, শ্রাদ্ধের কাজ বলো, সবটাই তো মোটামুটি হয়ে গেছে, কিন্তু আমাদের নিয়মে মৎস্যমুখী একটা খাওয়া দাওয়া করা, যেটা আমাদের নিয়ম। তোমাদের কার কি নিয়ম সেটা আমি জানি না, তবে আমাদের এরকম নিয়ম আছে। তাই আমরা আত্মীয় স্বজন, মানে আমাদের ফ্যামিলি মেম্বার কয়েকজন, মানে যারা যারা আত্মীয় স্বজন আছে তারা সবাই মিলে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে আজকে। তো সেই কারণেই তাড়াহুড়োটা করছি। আর এটা একদম ঠাকুমাকে উদ্দেশ্য করেই খাওয়া দাওয়ানোটা করানো হচ্ছে। আসলে এই খাওয়া দাওয়াটার নাম হচ্ছে মৎস্যমুখী খাওয়া, যেটা হচ্ছে কি আমাদের নিয়মের মধ্যে পড়ে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে। বাসি বিছানাগুলো ঝটপট করে গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর মা যে বেডশিটটা দিয়েছিল সেটাই আজকে পেতেছি। আর দেরি না করে ঝটপট করে স্নানটাও করে নিয়েছিলাম। আজকে মাথায় একটু শ্যাম্পুও করেছিলাম। আর মুখে আজকে বেশি কিছু অ্যাপ্লাই করছি না, তার কারণ ওই যে ফেস প্যাকটা মুখে যেহেতু লাগিয়েছিলাম সেই কারণে মামাআর্থের একটা বিটফ্রুটের একটা ক্রিম লাগাচ্ছি স্নান করার পরে। এটা আমি লাগিয়েই থাকি প্রায়, মানে প্রতিদিনই আর কি। আর ঠোঁটে একটু কার্মেক্স লাগিয়ে তারপর মাথাটা সুন্দর করে আঁচড়ে নিচ্ছি, কারণ এরপর হচ্ছে পুজো দিতে যাব। আর কয়েকটা আজকে কাচাকুচি করেছি, সেগুলো ঝটপট করে মেলে দিয়ে আসি, নয়তো আবার মেঘলা মেঘলা করলে তখন আবার অসুবিধা হয়ে যাবে। যাই হোক, আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই প্রায় 11টার মতো। আর একটু পরেই লোকজন আসা শুরু করবে, তাই একটু তাড়াহুড়োর মধ্যে আছি। আমার বিয়ের 3 বছর পর আমার বাড়ি প্রথম দুজন অতিথি আসবে, মানে স্পেশাল অতিথি বলতে পারো, যেটা আমার খুব কাছের দুজন মানুষ। যাই হোক, তোমাদের সাথে তো আলাপ করাবই আর বলেও দেবো তারা কি হয় আমার সম্পর্কে। আর একটু আগেই তোমাদের দাদাভাইয়ের ফোন করে বললো যে তারা এখন ট্রেনে আছে, প্রায় মানে আর কয়েকটা স্টেশন পরেই ওরা চলে আসবে। কিছুদিন আগে তোমাদের দাদাভাই যে গাছটা লাগিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটা, তো আজকে সেই গাছটা না নিচে নামিয়ে নিয়ে গেছি। তার কারণ গাছটা পুরো ধরে গেছে আর গাছটা অনেকটা ঝাঁকড়া হয়েছে, দেখতেও ভালো লাগছে। তাই ভাবলাম আজকে গাছটাকে নিচে নিয়ে যাওয়া যাক, লোকজনও আসবে আর দেখতেও ভালো লাগবে ঘরটা। তাই আজকে গাছটাকে নিচে নিয়ে গেছি। আর তোমরা তো দেখতেই পেয়েছো আশা করছি। জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর আজকে যাক রোদ উঠেছে, রোদের দেখা পেয়েছি, বৃষ্টির সম্ভাবনা নেই। যাই হোক, গাছ থেকে অল্প কটা ফুল পেড়ে নিয়েছি। আজকে তেমন একটা ফুল হয়নি গাছে, তো গাছ থেকে ফুলগুলো পেড়ে নিয়ে এখন ঠাকুরটাও দিয়ে দিচ্ছি। আমার ঠাকুর ঘরটা না খুবই ছোটোখাটো। যাই হোক, ভবিষ্যতে যদি ঠাকুর দিন দেয় তাহলে একটা ঠাকুরঘর খুব সুন্দর করে করার ইচ্ছা আছে। মনে মনে ঠাকুরঘরটাকে অনেক কিছু দিয়ে সাজানোর কল্পনা করে রেখে দিয়েছি। আর এই যে দেখো, এই গাছটার কথাই বলছিলাম, এই গাছটা এই ঘরের মানে সোজাসুজি একদম রেখেছি, সিঁড়ি দিয়ে নামতে গাছটা রেখেছি। আর দেখতেও কতটা ভালো লাগে। যাই হোক, ওপরে ঠাকুর দিয়ে এখন নিচে চলে এসেছি। আর নিচে এসে ধূপকাঠিটা ঠাকুমাকে দেখিয়ে আর নিচের ঠাকুরগুলোকে দেখিয়ে এখন রেখে দিই। যাই হোক, আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর কাজ বলতে কিছুই নেই, তেমন কিছুই নেই। আর দেরি করব না, এখন ঝটপট করে রেডি হয়ে নেব, কারণ একটা মামা শ্বশুর অলরেডি চলে এসেছে। আর তো বাবাও ঘুম থেকে উঠে গেছে। আর তোমাদের দাদা ভাই আর বাবা মিলে এখন বারান্দায় চেয়ার টেবিলগুলো পেতে দিচ্ছে। আর ভাইয়ের ঘরে এই বেডশিটটা পেতেছিলাম, এই বেডশিটটা আমি বিয়ের সময় পেয়েছিলাম, দুখানা একদম সেম সেম। এবারে চলো তোমাদের সাথে আলাপ করিয়ে দিই আমার খুব কাছের দুজন প্রিয় মানুষের সাথে। বান্ধবী, দিদি সবই বলতে পারো, বন্ধু। আর এইখানে মুটি বলবো না, কারণ আমি নিজেও মুটি হয়ে গেছি এখন। আমার আরেক বান্ধবী দিদি, যাই হোক যেটা বলতে পারো, আমি খুব খুশি হয়েছি সবাই এসছে। যাই হোক, আস্তে আস্তে সবাই আসা শুরু করেছে। স্নান টান হয়ে গেছে, এখন একজন রেডি হয়ে পড়েছি। আর আজকের লুকটা আজকে একটু শাড়ি পরেছি। আর এখানে হচ্ছে কি পূজা, ওদের দাদা ভাই, এই যে আমাদের আমি আর আমার বান্ধবী রেড 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 রেড, আমি আর পূজা ম্যাচ ম্যাচ করেছি। দেখো, কোনো প্ল্যান করা হয়নি, মানে এমনি হয়ে গেছে। যাই হোক, তো চলো এখন ঠাকুমাকেও এখানটায় সাজিয়েছি, কিরমভাবে সাজিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। আর আত্মীয় স্বজন মোটামুটি প্রায় সবাই আসতে চলেছে। আর ঘরে পীযুষরাও চলে এসছে, পীযুষকেও দেখাচ্ছি।
তো চলো দেখতে থাকো। স্নান করে সুন্দর করে রেডি হয়ে এখন ঠাকুমাকে জল মিষ্টি আর মালা দিয়ে সুন্দরভাবে চেয়ারের উপরে একটু সাজিয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, এখন পীযূষ আর আমার ভাই মিলে খাবার দাবারগুলো নিয়ে আসছে, কারণ আমাদের হোম ডেলিভারি তোমাদেরকে আগেই বলেছিলাম, আমরা হোম ডেলিভারি দিয়ে দিয়েছিলাম খাবার দাবারগুলো। এখন সেগুলো চলে এসেছে, তো সেগুলোই নিচে আনতে গেছিলো ওরা, এখন এনে আমাদের উপরে রান্নাঘরে রাখছে। আর এদিকে পিসিমণি পিসু সবাই চলে এসেছে, মানে আত্মীয় স্বজন এক এক করে সবাই আসতে শুরু করে দিয়েছে। আর এদিকে ভাইয়ের ঘরে আমার একটা বড় মামা শ্বশুর হয় বসে আছে, আর আমার একটা মাসি শাশুড়ি আর মেসো শ্বশুর হচ্ছে কি খেতে বসে পড়েছে, কারণ ওদের শরীরটা যেহেতু অসুস্থ তাই ওরা একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছিল। পিসিমণি পিসু আসার সাথে সাথেই ঠাকুমাকে মালা ফুল মিষ্টি দিয়ে দিল, আর আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা জামা আর আমাকে একটা শাড়ি দিয়েছিল পিসুমণি। তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব। এখন চলো এখানে সবার সাথে আলাপ করিয়ে দিই। পীযূষ, তো এখানে সবাই বসে গল্প করছে এখন। এই যে পিসু আর ছোদ্দাবাদা আসছে, তাই তো সবাই আসছে, বৌমনি আসছে। তো চলো সবাইকে দেখাবো। চলো এবারে তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করি। এখানে করেছিল কাতলা মাছের কালিয়া, ছিল মাছের মাথা দিয়ে ডাল, আলু চিপস, এখানে পাবদা মাছ সর্ষে পাবদা ছিল, তারপরে ছিল শুক্তো, আর তারপরে শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, কাঁচা আমের রসগোল্লা এবং পাকা আমের সন্দেশ, তারপরে ছিল আইসক্রিম এবং টক মিষ্টি হাজমোলা। যেহেতু গরম পড়েই গেছে তাই একটু সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম করলাম। আমার বড়দার বিয়ের পর এই প্রথম তার বোনের বাড়িতে এলো, আর দাদা বলতে হচ্ছে কি আমার পিসিমণির ছেলে, মানে বড় ছেলে, আর এটা হচ্ছে আমার দাদা, আর এটা হচ্ছে কি আমার বউ। এখন প্রায় লোকজন অনেকেই চলে এসেছে, আর এখন বাবা আর হচ্ছে কি তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা সবাই মিলে দেওয়া টাওয়া করছে। এদিকে সবাই চলে এসেছে। এই যে ছোট মামি, বোন কোথায়? বোন ও, এই যে আমার বড় মামি, আর এই যে আমার বড় ভাসুর, এই যে আমার মামা শ্বশুরকে তো দেখিয়েছি। এইদিকে হচ্ছে কি আমার যা, আর এইদিকে আমার সোনু, যাকে তোমরা রিলসে দেখো। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 2টো মতো, আর সবাই কিন্তু আস্তে আস্তে বসা শুরু করে দিয়েছে। আমার বড় যা, বড় ভাসুর, আমার একটা মামা শ্বশুর, তারপরে জায়ের মেয়ে, আমার একটা দিদা, একটা ছোট্ট শাশুড়ি, আমার পিসি পিসু, তারপরে আমার বৌমনি, সবাই কিন্তু খেতে বসে পড়েছে। আর সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে রান্নাবান্না কেমন হয়েছে, তখন সবাই বললো রান্নাবান্না খুব ভালো হয়েছে। কারণ কি বলতো, আমরা যেহেতু ঘরেই, মানে ঘরে কোনো অনুষ্ঠান হলে আমরা যেহেতু ঘরেই রান্নাবান্না করি, আমরা কোনো সময় বাইরে হোম ডেলিভারি দিই না, তো একটু টেনশনেই ছিলাম বলতে পারো যে রান্নাবান্না কেমন হবে কিনা। কিন্তু যাক, সবার মুখে প্রশংসা শুনে, মানে রান্নার প্রশংসা শুনে খুব মনটা ভালো হয়ে গেল। পরিবারের সবার খাওয়া হয়ে গেছে, এখন শেষ পাতে আমি বসে পড়েছি। আর খুব একটা খেতে পারিনি যেহেতু অবেলা হয়ে গেছিল, তাই আমি অল্প করেই ভাত খেয়েছিলাম। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই 9:30 মতো, আর মা বাবার রাতের খাবার হয়ে গেছে, আর দুপুরবেলার যারা আত্মীয় স্বজন ছিল সবাই কিন্তু বাড়ি চলে গেছিল, আর মা বাবাও এখন রাতের ট্রেনে বাড়ি চলে যাবে, তাই তোমাদের দাদাভাই ছেড়ে দিয়ে আসতে যাচ্ছিল। এদিকে আমার জায়ের মেয়েটা একটু এসেছিল আমার কাছে, এসে আর এই কার্টুন দেখছে, পেপা পিগ। যাই হোক, ওকে কার্টুনটা ছেড়ে দিয়ে আমি রাতের বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে দেখো পিসুমণি কি শাড়ি দিয়েছে, চলো তোমাদের সাথে এটা শেয়ার করি। আসলে মনে মনে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা কুচি দেওয়া শাড়ি কিনবো। অনেক দিদিভাইদের পরতে দেখেছিলাম কুচি দেওয়া শাড়ি, খুব ট্রেন্ডিং চলছিল মাঝখানে। আমি অনলাইনে লাভ দিয়ে সেভও করে রেখেছিলাম যে একটা পুজোর সময় শাড়ি কিনবো। যাই হোক, পিসিমণির শাড়িটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি, আর থ্যাংক ইউ পিসিমণি আমাকে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। যাই হোক, এদিকে দেখো একটা কাণ্ড ঘটেছে। আমরা বারান্দার জন্য একটা ফ্যান অর্ডার দিয়েছিলাম, যাতে অনুষ্ঠানে, গরম তো পড়েই গেছে, অনুষ্ঠানে যাতে লোকজনের খেতে বসলে কোনো অসুবিধা না হয়, তাই একটা ফ্যান অর্ডার দিয়েছিলাম বারান্দার জন্য। আমরা ভেবেছিলাম সেই ফ্যানটা হয়তো দুপুরবেলায় চলে আসবে, কিন্তু ওই যে কপাল খারাপ, আমাদের ফ্যানটা এলো রাতের বেলা। যাই হোক, এখন কিছু করার নেই, আমরা এই ফ্যানটা অর্ডার দিয়েছিলাম। একদিক থেকে বাঁচোয়া যে আগের দিন বৃষ্টি হয়েছিল, নয়তো অনুষ্ঠানের দিন খুব গরম লাগতো। যাই হোক, তোমাদের দাদাভাই ফ্যানটা কিন্তু লাগিয়ে দিয়েছে। তো বন্ধুরা, সবাই মোটামুটি চলে গেছে বাড়িতে, মা বাবাও চলে গেছে, মা বাবা ভাই সবাই চলে গেছে, দিদা এসেছিলো, পীযুষরা এসেছিলো, সবাই বাড়ি চলে গেছে। আর এখন আমাদের খাওয়া দাওয়া করে এই জাস্ট রুমে এলাম। এখন প্রায় 12:30 বাজতে যায়, এখনও ঘুমাইনি, শরীর একদম মানে ছেড়ে দিয়েছে। যাই হোক, এখন 2টো আইসক্রিম নিয়ে এসেছি, তোমাদের দাদাভাইয়ের আমি খাবো, খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবার দেখাবে সুন্দর কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সর্বদা হাসি খুশি থেকো। চলো টাটা, গুড নাইট। এখন রাতের বেলা দুজনে মিলে আইসক্রিম খেয়ে ঘুমিয়ে পড়বো। চলো টাটা।